যচ্চক্ষুরেষু সবিতা সকল গ্রহাণম রাজা সমস্ত সুরমূর্তি অশেষ তেজা যস্যাং গয়া ভ্রমতি সংভিত্ত কাল চক্র গোবিন্দমাদি পুরুষম তমহং ভজামি। গোবিন্দের আজ্ঞায় ব্রহ্মাজি বলছেন, গোবিন্দের আজ্ঞা। শিবজি প্রার্থনা করেছেন, ইন্দ্র প্রার্থনা করেছেন, দুর্গা প্রার্থনা করেছেন যে গোবিন্দই হচ্ছেন আদি পুরুষ। কিন্তু আমরা বেদ শাস্ত্র পুরাণ গীতা ভাগবত পড়ি না, আমরা না সব এক। ভগবান বলছেন যত আদিত্য গতম তেজম, সেই আদিত্য সূর্যের তেজ, যে তেজ জগৎ ভাসয়তে অখিল, এই অখিল জগৎকে উদ্ভাসিত করে, সে হচ্ছে আমি, সেটা যে আমার তেজ। ভগবান সপ্তম অধ্যায়ে শিখিয়েছিলেন। তার মানে ঘুম থেকে উঠে ঘর থেকে বেরিয়ে সূর্য দর্শন করে সূর্য নমস্কার করতে হয়, দুগ্ধি দিয়ে প্রণাম করতে পারেন। সূর্য হচ্ছে ভগবানের তেজ, আর সূর্যদেব হচ্ছেন ভগবদ গীতার প্রথম ছাত্র। তার কাছে আমরা প্রার্থনা করতে পারি, ওং নমঃ জবা কুসুমম কাশ্যপেয়ং মহাদূতিং। তো সূর্যদেবকে প্রণাম করতে হবে। কি বলে, ধন্তারিম সর্ব পাপঘ্নম প্রণতস্মি দিবাকরঃ। ধন্তারিং সর্ব পাপঘ্ন, যাকে দর্শন করার মাত্রই পাপ হানি হয়ে যায়। দিবাকর, দিনের বেলা আকর, প্রণতস্মি দিবাকর। তো একে তো ভগবানের তেজ, ভগবানের চক্ষু, এই হিসাবে প্রণাম করি। দ্বিতীয়ত যারা আমরা গীতা পড়ছি, ভগবান এই গীতার জ্ঞান সূর্যদেবকে দান করেছিলেন। সূর্যদেব হচ্ছেন গীতার প্রথম ছাত্র। তাই সূর্যদেবের কাছে প্রার্থনা জানাই, তিনি যেন আমাদের হৃদয়ে এই ভগবদ্গীতার জ্ঞান গ্রহণ করেন। সূর্যদেব।